সার্থকের প্ল্যান ভেস্তে দিয়ে পর্দা ফাঁস করে দিল সুধা। প্রথমেই দেখা যায় সুধা চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক সার্থক চ্যাটার্জির আসল প্ল্যানটা জানার, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না। তাই ফলো করতে করতে হাতে একটা প্রমাণ পেয়ে গেছে। এর মধ্যেই ঝিনুক বলে, দিদি তুই কিছু চিন্তা করিস না, আজ ওই সার্থকের পর্দা ফাঁস হবেই হবে। সার্থক আড়াল থেকে সুধার ফোনটা নিতে গেছিল, আর সুধা হাতে নাতে ধরে বলে, কি ব্যাপার ঠাকুরপো, তুমি আমার ফোনটা নিচ্ছ কেন? এটা তো আমার ফোন। তখনই সার্থক বলে, আসলে আমি বুঝতে পারিনি, তোমার ফোনটা আমার ফোনের মতনই তো, ভেবেছিলাম এটা আমার ফোন। এর মধ্যেই ঝিনুক বুঝতে পারে সার্থকের অন্য কোনো প্ল্যান আছে, আর বলে, দিদি তুই চিন্তা করিস না, আজকে এই সার্থক চ্যাটার্জির আসল মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব, দেখি ও কি করে নিজেকে বাঁচাতে পারে। সমুদ্র তেজের সাথে কথা বলে আর বলে, দাদাভাই আজকে কিন্তু তোকে বৌদিকে মনের কথা জানাতেই হবে, যেভাবেই হোক না কেন। তখনই তেজ বলে, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, মানে বাড়ির বড়রা এখানে রয়েছে তো তার জন্য। সমুদ্র বলে, আরে এত ভয় পেলে চলে, তুই পারবি পারবি, তোর ওপর সেই বিশ্বাস ভরসা আমার সবই আছে। তেজ তখন বলে, কি জানি আমি পারবো কিনা, এটা নিয়ে আমার নিজেরও যথেষ্ট ডাউট রয়েছে। সবাই মিলে এবারে একটা গেম খেলবে বলে ঠিক করেছে। সবার জন্য ইমন নিয়ে এসেছে মাস্ক, আর সেই মাস্কগুলো পরেই সবাই নাচ করবে। যে ভালো নাচ করতে পারবে তাকে দেওয়া হবে কাপাল অ্যাওয়ার্ডের পুরস্কার। এর মধ্যেই মনে মনে ইমন ভাবে, আমার কাছে কোনো একটা প্রমাণ যদি আসতো তাহলে খুব ভালো হতো। বলতে বলতে যেই বড় স্ক্রিনটা লাগানো ছিল সেখানে একটা পেনড্রাইভ ঢোকানো দেখতে পেয়ে যায় ইমন। সেই পেনড্রাইভটা নিয়ে ঘরে চলে এসে নিজের ল্যাপটপে ঢুকিয়ে দেখে সার্থকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে সুধা আর ঝিনুক। তাই সার্থককে ডাকতে শুরু করে দেয় ইমন, আর বলে, তোমার জন্য কিন্তু ঝিনুক আর সুধা একটা বড়সড় প্ল্যান রেডি করেছে, তুমি কি সেটা জানো? এরপর সার্থককে নিজের ফোন থেকে সেই ভিডিওটা দেখাতে থাকে ইমন, কারণ ফোনের মধ্যে কপি করে নিয়েছিল ভিডিওটা। সার্থক এটা দেখার পরে বলে, আমি হলাম সুধার প্রথম স্বামী, তুমি আর আমি দুজন মিলে হাত মিলিয়ে তেজ আর সুধাকে জব্দ করব। তুমি যদি চাও তাহলে আমার সাথে হাত মেলাতে পারো। এর মধ্যে ইমন বলে, ঠিক আছে, আমি তোমার সাথে হাত মেলাতে রাজি আছি, কিন্তু তুমি তেজের কোনো ক্ষতি করবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যে সুধা আর তেজ তো নাচতে শুরু করে দেয়। ঝিনুককে তখন সমুদ্র বলে, আমাদের কিন্তু জিততেই হবে। ঝিনুক বলে, দেখেছো, তুমি না ভুলে যাচ্ছ, আমি আর তুমি দুজন মিলে হাত মিলিয়েছি আমাদের দিদি আর জামাইবাবুকে এক করার জন্য। এইসব কথা ভুলে গেলে চলবে না সমুদ্র। সমুদ্র তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুলছি না, তুমি এসব ভেবো না এত। ঝিনুক বলে, না ভাবলে হবে, ভাবতে তো হবেই। তার মধ্যেই যখন সবাই মিলে ডান্স করতে থাকে তখনই সুধাকে নিয়ে সাইড হয়ে যায় সার্থক। এদিকে তেজ নিজের মনের কথা বলে জানাবে বলে ঠিক করেছিল সুধাকে, হঠাৎ করে আর সুধাকে দেখতে পায় না, আর বলে, কোথায় গেল সুধা? সার্থক বলে, কি সুধা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে এত ভালোবাসতাম, প্রথম স্বামী বলে কথা। কি বলবে তেজকে, তোমাকে আমি স্পর্শ করেছি? আর এটা শোনার পর সুধা বলে, সার্থক চ্যাটার্জি তুমি এবারে ঠিক জব্দ হবে, আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার মতন সারপ্রাইজ গিফট আমার কাছে আছে। সার্থক তো জেনে গেছে সবটা, তাই কনফিডেন্স সহকারে বলে, আমিও দেখতে চাই তুমি আমার কি ক্ষতি করতে পারো। তখনই ঝিনুক বলে, দিদি এটা কি করে সম্ভব, আমরা তো এর মধ্যে পেনড্রাইভটা রেখেছিলাম আর সব তো ঠিকই ছিল। সুধা বলে, আমিও তো বুঝতে পারছি না। সার্থক বলে, কি ব্যাপার, পর্দা ফাঁস করবে বললে, কিছুই তো নেই এখানে। সুধা বলে, কে বলেছে নেই, ফোনের মধ্যে সব প্রমাণ আছে, আর সেই প্রমাণ আমি দেখাবো তোমাকে, বুঝতে পারবে কেমন লাগে। সার্থক জানে যে এই সব কিছু হচ্ছে ঠিকই, কিন্তু সুধা কিছুই প্রমাণ করতে পারবে না। ঝিনুক আর সুধা এটাই ভাবতে থাকে, পেন ড্রাইভের মধ্যে থাকা ভিডিওটা সরিয়ে দিল কে? ইমন যে এই সব কিছুর পেছনে রয়েছে সেটা এখনও সুধা আর ঝিনুক বুঝতে পারেনি।